হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার মা সকল, বাবা সকল, আমার দাদা ভাই বন্ধুরা রয়েছেন, সকলকে আমার অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। ভালো থাকতেই হবে। এত সুন্দরভাবে কমেন্ট করছেন, এত সম্মান আমি মনে হয় কোনোদিনও পেতাম না। তো মিডিয়ার জগতে এসে তো আমি যা পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব অমূল্য তত্ত্ব, অমূল্য কথা আপনাদের কাছেও শেখা হচ্ছে। আমিও যতটুকু পারি আপনাদের মধ্যে বিলাচ্ছি। তো আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করেন, এইভাবে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন। তো আজকে আমরা ভিডিওর বিষয় যেটা জানবো যে গোত্র সম্পর্কে। তো গোত্রটা কি? গোত্র আসলে কি? একই গোত্রের সঙ্গে একই গোত্রের কেন বিবাহ দেওয়া নিষেধ? আমরা জানি না এক গোত্র থেকে অন্য গোত্রে কিন্তু মেয়ে নেওয়া বা ছেলে নেওয়া কিন্তু উচিত, কিন্তু আমরা সেটা জানি না। অনেক তত্ত্ব আমরা জানি না, যার জন্য আমাকে জানার জন্য আমার ভিডিওটা। তো আজকে আমরা জানবো গোত্র সম্পর্কে। গোত্র কয়টা, কোন গোত্রের কোন বংশ পরিচয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিও ভালো যদি লাগে অবশ্যই, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে তো আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকেই আমার ভিডিও দেখছেন, লাইক, শেয়ার, কমেন্ট করেছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। যারা এখনই এসেছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমরা জানবো গোত্র কি, আসলে গোত্রটা কি। তাহলে চলুন, প্রথমেই আমি বলবো যে গোত্র হচ্ছে বংশ পরম্পরা, যে পিতৃধন, মানে যে আমার পিতার উপরে কে আছেন, তার ঠাকুরদাদাকে এরকম করে কিন্তু আমাদের একটা, যে আমরা জন্ম নিয়েছি কোনো একটা বংশ থেকে, আমরা জন্ম নিয়েছি, সেটি হচ্ছে বংশ পরম্পরা। এটি হচ্ছে যে বংশের ঔরস থেকে সন্তানের জন্ম, সন্ততি জন্মগ্রহণ করেছেন, সেই বংশের নাম অনুসারে সেটাকে কিন্তু গোত্র বলা হয়। তো এখানে হচ্ছে বৈদিক শাস্ত্র অনুসারে কি বলা হয়েছে, বেদ থেকে কিন্তু এগুলো এসেছে। বৈদিক শাস্ত্র অনুসারে রক্ত বা ডিএনএ যে শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে পুরুষ পরম্পরা অনুসারে, সেটাকেই হচ্ছে আমরা গোত্র বলে থাকি, কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তো পিতৃবীর্যে যে সন্তানের সৃষ্টি হয় বাবা, হাড় আর কি মজ্জা, আর মাতৃর যে সেই সুক্তার সৃষ্টি বা রজ থেকে সৃষ্টি হয় কিন্তু রক্ত আর মাংস। তো মায়ের যদি যে ভক্তি জানে, যদি সংস্কারিত হয়, তাহলে সন্তান কিন্তু তার শিক্ষায় বড় হয়। আর পিতৃধনের জন্য পিতৃর বংশ পরম্পরায় কিন্তু সন্তানটার আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। পিতা যদি কৃপণ হয় তাহলে সন্তানও কৃপণ হবে। এরকম বংশ পরম্পরায় পড়াশোনা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা এগুলো কিন্তু সব পিতার কিন্তু এই যে বংশ পরম্পরা থেকে আসে। আবার এই সমাজে আবার বলেছে যে পণ্ডিতের বউ মূর্খ, সাধুর ছেলে ভণ্ডসর। হতেই পারে, কার সঙ্গে কার যে লিপ্ত আছে, কোন গোত্রর সঙ্গে কে লিপ্ত হয়ে আছে, অ্যাডজাস্ট হয়ে আছে, আমরা বলতে পারবো না। সমাজটা তো এখন কুলুষিত হয়েছে বাবা। তো সেই গোত্র পরম্পরায় অনুসারে কিন্তু আমরা সেরকম সন্তান লাভ করতে পারি না। তো সন্ততি লাভ করতে গেলে আমাদের মাতা পিতার চলন চরিত্র কিন্তু ভালো হতে হবে। তো আমি আর কি বলবো, এই হচ্ছে গোত্র। গোত্র হচ্ছে যদি আপনার সন্তান কোথাও হারিয়ে যায়, সন্তানকে খুঁজে পাচ্ছেন না, যদি আপনার কাউকে মনে হয় যে এটা আমার সন্তান, বা কোনো মায়ের গর্ভে সন্তান আছে, কেউ যদি পিতা তার অশান্তি করে ঝগড়া করে যে তাকে বের করে যায়, তোমার গর্ভের সন্তান এটা নয়, তাহলে ডিএনএ টেস্ট করতে হয়। বংশ পরম্পরাটা যে পিতার যে হচ্ছে তোমার ঔরস বা রক্ত, ব্লাড কানেকশন একটা কিন্তু থাকে। তো ডিএনএ টেস্ট করে বা রক্ত টেস্ট করে সেটা আমরা জানতে পারবো ওই সন্তানটা ওই পিতার বা ওই গোত্রের বা ওই রক্তের কি না। এই হচ্ছে গোত্র। তো এই গোত্র অনুসারে আমাদের সনাতন ধর্মের মধ্যে ব্রহ্মার যত মানসপুত্র ছিল, যে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যে সন্তান সৃষ্টি করেছিলেন, কেননা এই যে সৃষ্টি হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভারসাম্য রক্ষা করবার জন্য, বংশকে বিস্তার করবার জন্য ব্রহ্মা মানসপুত্র সৃষ্টি করেছিল। তারা হচ্ছে এক একজনা ঋষি, তাদেরই বংশ পরম্পরা অনুসারে, তাদের নাম অনুসারেই কিন্তু এই গোত্র সৃষ্টি।
ঠিক আছে, তাদের বংশের আমরা, এই যে আমরা মানুষ যে সনাতনী অন্য আমি ধর্মের কথা বলবো না, তারা কোন গোত্র নিয়ে তাদের কোরআন মতে বা অন্যান্য আরও বাইবেল আছে, নানা রকমের গ্রন্থ আছে, তাদের অনুসারে তারা কি বিশ্লেষণ দেবে জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এক একটা ঋষির বংশধর, সেই ব্রহ্মার মানসপুত্রর কিন্তু বংশধর। তো এখানে আমাদের প্রধান 11টি গোত্রের নাম করা আছে, 11টি প্রধান গোত্র। তো 11টি গোত্র মানে ব্রহ্মার যে মানসপুত্র 11 জন ঋষি, তাদের নাম অনুসারে প্রধান 11টা গোত্র রয়েছে। তো চলুন আমরা গোত্রগুলোর নাম কি কি আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো 11টি গোত্রের মধ্যে প্রথম গোত্র হচ্ছে ভরদাস গোত্র, ব্রহ্মার মানসপুত্র, তার অনুসারে কিন্তু এই ভরদাসের গোত্র। তারপরে দ্বিতীয় হচ্ছে কাশ্যপ গোত্র। আমরা সবাই বলি বিবাহ আসরে বলি যে আমার এটা গোত্র সেটা গোত্র, আমরা কিন্তু পিতামাতার কাছ থেকে সেটা শুনেছি, গোত্র সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই। যেখানেই যান সেই উপনয়ন, শ্রাদ্ধ বা হচ্ছে তোমার বিবাহ, পূজা, যেখানেই যান আপনি কিন্তু গোত্রর কিন্তু নাম করা হয় যে আপনি কোন গোত্রের, সেটা আমাদের শোনা কথা, আমরা কিন্তু বুঝি না যে আমরা কোন গোত্রের। কে বলে আমরা অগ্নিশা গোত্র, সবাই জানে, কিন্তু গোত্রটা সম্পর্কে আমরা কিছু বুঝি না। বা অনেক যারা গুণী ব্যক্তি রয়েছেন তারা জানেন, কিন্তু অনেকেই আমরা জানি না। তার জন্য আমরা জানবো যে আমরা কোন কোন গোত্র থেকে কার বংশ পরম্পরায় আমরা এসেছি, তার জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা কোন গোত্র থেকে এসেছি। কাশ্যপ গোত্র অনেক ব্যক্তিকে পাওয়া যায়, কাশ্যপ গোত্র, যেমন আমিও কাশ্যপ গোত্র। তো আমরা কোথা থেকে এলাম আমি অবশ্যই সেগুলো বিশ্লেষণ দিচ্ছি। তো আগে প্রথমেই হচ্ছে ভরদাস গোত্র 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কাশ্যপ গোত্র, 3 নাম্বার হচ্ছে বশিষ্ঠ গোত্র, আর 4 নাম্বার হচ্ছে বৃহস্পতি গোত্র, আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে বিশ্বামিত্র গোত্র, আর তারপরে হচ্ছে জামাদ অগ্নি, যাকে অগ্নিশা বলে, এটা 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে শিব গোত্র, 8 নাম্বার হচ্ছে মৌদগল্য গোত্র, 9 নাম্বার ভার্গব্য গোত্র, 10 নাম্বার শাণ্ডিল্য গোত্র, 11 নাম্বার হচ্ছে আলামায়ান গোত্র। অনেকেই বলে আমার এটা গোত্র, আমার ওটা গোত্র, ওটা গোত্র। কেউ আবার অগ্নিশা গোত্রের সঙ্গে এই অগ্নিশা এদের সঙ্গে দিলে, অগ্নিশা আরও ছেলেমেয়েরা আছে তাদের অ্যাডজাস্ট করে দেয়, কিন্তু এটা উচিত নয়। আমরা কিন্তু বেদ সম্পর্কে অত কিছু জানিই না। বেদে আছে একই গোত্রের যদি কেউ হয়, ছেলে মেয়ে যদি একই হয়, তাহলে তাদেরকে কিন্তু বিবাহ দেওয়া যাবে না, অশান্তি হবে। তো আমরা এই যে সমাজে দেখুন একই গোত্র মিলিয়ে মিলিয়ে বিবাহ দেই, কটা বিবাহ সুখের হয়, সেটা ভাগ্যক্রমে কখনো কখনো হয়। তো এই যে অশান্তি, কে কার সঙ্গে চলে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, সংসারে যে এত বাধা বিঘ্ন, সুখের হতে পারে না। তার জন্য আমাদের এই যে প্রাচীন যে পাঁচিপত্যগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা কেউ ফলোই করি না, যার জন্য আমাদের কিন্তু এই অবস্থা। তো এই গোত্র যদি বর্ণনা করতে যান, তো একই গোত্রের সঙ্গে যেমন অগ্নিশা, কাশ্যপ এরকম বিবাহ দিতে নেই, মানে এই বৈদিকে কিন্তু বেদের মধ্যে প্রমাণ আছে তা, ঠিক আছে। তো আমরা কিন্তু সেটা জানি না বা বুঝি না, যার জন্য আমাদের এই অবস্থাগুলো হয়ে যায়। তো এরকম 11টি গোত্র হচ্ছে বেদ অনুসারে প্রধান গোত্র বলে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতির এই 11 জন মানসপুত্র থেকে যাদের বংশ পরম্পরা, এই 11টা গোত্রকে আমরা প্রধান বলে গণ্য করব। তারপরে আছে এদের যে ভেদ অনুসারে আর এর পুত্র ওই একটা বানিয়েছে, এরকম আমাদের তো সমাজটাকে এখন ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছি, সেখান থেকে 115টি গোত্রের সৃষ্টি হয়েছে। তারপরে সেখান থেকে আরও শাখা গোত্র বেরিয়েছে, সেটি আরও অনেক অনেক নামে, ঠিক আছে। তো কার নামে কোন গোত্র পড়ছে, আমি যেমন কাশ্যপ গোত্র, তাহলে আমার পরিচয়টা কি, আমার বংশ পরিচয়টা কি, আমার পিতা, আমার বাবা, ঠাকুর দাদা কার বংশ অনুযায়ী এই গোত্র নাম পেল, সেটা আমরা জানবো। তো আমি প্রথমে বলবো কাশ্যপ গোত্র হচ্ছে আমার কশ্যপ মুনি থেকে এসেছে। সেই কশ্যপ মুনি যার 11টি যে তোমার হচ্ছে তোমার হচ্ছে দক্ষ রাজার যে 11টা কন্যা তাকে গ্রহণ করেছিল, কশ্যপ মুনি বিবাহ করেছিল, তার মধ্যে দিতি আর অদিতি। দিতির গর্ভে হয়েছিল অসুররা, অদিতির গর্ভে হয়েছিল দেবতারা। এই কশ্যপ মুনির বংশ পরম্পরা, এই যে যত দেবতা অসুর দেখছেন, এই কশ্যপ মুনির কিন্তু বংশ পরম্পরা। তো কশ্যপ মুনির হচ্ছে যে সন্তানেরা বা বংশ রয়েছে, তারাই হচ্ছে কাশ্যপ গোত্র নামে পরিচিত, ঠিক আছে। তো এই হচ্ছে এবার শাণ্ডিল্য গোত্র, ব্রহ্মাপুত্র, সেই কি প্রচেতার পুত্র, সেগুলো কি হচ্ছে ভক্তি মার্গের পথ। প্রচেতার পুত্র এই যে ব্রহ্মার
সেই পুত্র ব্রহ্মাপুত্র প্রচেতার পুত্র সেই ভক্তি মার্গের পথটা সেটা কিন্তু বেশি বেশি জানতো। শাণ্ডিল্য গোত্রের যেটাকে ভক্তির পথ বলা হয়, শাণ্ডিল্য গোত্রে যারা জন্মগ্রহণ করেন তারা ভক্তির পথে অবলম্বন করে চলেন, তাদের গোত্র বংশ পরম্পরাটাই সেটা হয়েছিল। তার জন্যে তাদের যে সন্তান শাণ্ডিল্য সেই ঋষির কাছ থেকে যা জন্ম নিয়েছিল সেটি কিন্তু হচ্ছে তোমার এই যে শাণ্ডিল্য গোত্র হিসাবে তার পরিচয়। ঠিক আছে, আলামায়ন বৈদিক মতে এটা হচ্ছে বৈদিক, আলামায়ন গোত্রটা হচ্ছে বৈদিক মতে চলে গেল। ব্রহ্মার কিন্তু সেই পুত্র, সেখান থেকে যাদের সৃষ্টি হয়েছে তারাই কিন্তু যাদের সেই বংশ পরম্পরা তাদের হচ্ছে আলামায়ন গোত্র। ঠিক আছে, এবার হচ্ছে তোমার হচ্ছে শিব গোত্র, ভগবান শিবের সেই কণ্ঠ থেকে যারা জন্মগ্রহণ করেছেন সেখান থেকে উৎপত্তি হয়েছেন তারাই হচ্ছে শিব গোত্র পরম্পরা। ঠিক আছে, যেমন পরাশর বশিষ্ঠ মুনির পুত্র, বেদব্যাস, এই যে যেমন হচ্ছে আমাদের যে তোমার মহাভারত তোমার হ্যাঁ কি বলবো ভাগবত রচনা করলেন সেই ঋষি হচ্ছে বেদব্যাস, দ্বৈপায়ন বেদব্যাস, সে তোমার হচ্ছে শিবগোত্র থেকে এসেছেন। ঠিক আছে, এবার কাত্যায়নী গোত্র, কাত্যায়ন এগুলো কিন্তু শাখা গোত্র, আর 11টা গোত্রের যে নাম বললাম সেগুলো কিন্তু 11টা গোত্রটা প্রধান, এগুলো কিন্তু ভাঙ্গাচুরা গোত্র। কাত্যায়ন যে কাত্যায়নী ঋষি থেকে, যার কাত্যায়নী ঋষির ঔরস থেকে যারা জন্মগ্রহণ করলেন তারা হচ্ছে কাত্যায়নী গোত্র পায়। ঠিক আছে, সেই অযোধ্যার ব্রাহ্মণ যে তিনি ছিলেন যে কাত্যায়নী ঋষি বললাম না, এই কাত্যায়নী ঋষি তার পূজা পার্বণ করতেন। ঠিক আছে, এবার বিষ্ণু, শিব বিষ্ণু থেকে যারা জন্মগ্রহণ তার বংশধর, সেখান থেকে আবার হচ্ছে সেই বিষ্ণুপুত্রটা এসেছে। ঠিক আছে, এরকম অনেক যেগুলো হচ্ছে যার অংশ থেকে বলবো, যার বংশ পরম্পরায়, যে ঋষির বংশ পরম্পরায় যে নাম ধরে যাদের সন্তানরা তাদের ঔরস প্রাপ্তি হয়ে যে সন্তান সন্ততির সৃষ্টি হয়েছে তারাই কিন্তু হচ্ছে সেই ঋষির নাম অনুসারে তাদের কিন্তু গোত্র হয়। তো গোত্র একই গোত্রের সঙ্গে অন্য গোত্রের মিলন হতে পারে, কিন্তু একই গোত্রের একই সঙ্গে যদি বিবাহ দেওয়া হয় এটা বৈদিকের বেদের মধ্যে প্রমাণ নেই। ঠিক আছে, যেমন আরাচা আছে অগস্ত্যা, দেবতার মিত্র, দেবতার যে মিত্র বরুণ দেবের যে পুত্র সেটা হচ্ছে অগস্ত্যা মুনি। তিনি কি করেছিলেন, এক চুমুকে সমুদ্রের জলগুলো সব শোষণ করে দিয়েছিলেন। অসুরদের কোথায়, ওই সমুদ্রের নিচে বাস ছিল, তো এক চুমুকে সমুদ্রের সব জল খেয়ে ফেলেছিল সেই অগস্ত্যা ঋষি। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে বৃহস্পতিরা যে ভরদাস কপিলমুনি এই বংশ থেকে এসেছে অগস্ত্যা ঋষি থেকে। হ্যাঁ, এবার বিশ্বামিত্র, রামায়ণে আপনারা বিশ্বামিত্র মুনির নাম শুনেছেন, সেই বিশ্বামিত্র ওনার যে বংশ পরম্পরা তারা কিন্তু বিশ্বামিত্র মুনি কিন্তু বিশ্বামিত্র গোত্রটা পায়। যেমন মরিচি, তারপর হচ্ছে তোমার কৌশিকী মুনি কি করেছিলেন, কৌশিকী মুনি নিজের মাথাটাকে কেটে দিয়েছিলেন, রাম 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 করছিলেন, দৌড়ে ছুটে চলেছিলেন যে কতদিন রাজত্ব করেছি। এরপরে ওই যে বংশ পরম্পরা যারা বিশ্বামিত্র মুনি, যিনি রামায়ণের বিশ্বামিত্র সেই হচ্ছে মুনি, যে তোমার হচ্ছে আপনারা শুনেছেন বিশ্বামিত্র মুনি, তারপর হচ্ছে তোমার হরিশ্চন্দ্র শৈবা যা আছে যে, তো ওই মুনি ঋষির কিন্তু এরা বংশধর। কৌশিকী মুনি তার কিন্তু ঔরস থেকে, কৌশিকী মুনির একটা নাম আছে, যে মুনি মাথা কেটে চলে গিয়েছিল, সমুদ্রে পড়েছিল, সেই সমুদ্র থেকে বরুণদেব তাকে হৃদয়ে ধরেছিল, তখন একটা কৌস্তব মুনিতে পরিণত হয়েছিল। যেই কৌস্তব মুনিতে প্রভু আমার স্বয়ং বিষ্ণুর কণ্ঠে ঝুলে সবসময় নীল বরণের একটা পাথর, সেটা হচ্ছে কোথা থেকে আসলো, এই বিশ্বামিত্র যে হচ্ছে তোমার পুত্র পরম্পরা, সেটি হচ্ছে কৌশিকী মুনি কিন্তু এই ইয়েতে তোমার কৌস্তব মুনিতে পরিণত হয়েছিল। এরা অলৌকিক একটা করে গোত্র রয়েছে। কশ্যপ মুনি যে দেবতা সৃষ্টি করলো আবার অসুরের সৃষ্টি করলো, সেই মুনির বংশধর হচ্ছে কাশ্যপ গোত্র, এরকম একটা আছে। সবারই গোত্র, এই যে 11টা পুত্র আছে সবারই গোত্র বা বংশ পরম্পরা অনুসারে এই গোত্রগুলোর নাম হয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এই হচ্ছে গোত্র পরিচয়। আরও অনেক কিছু জানবো, অনেক রকমের ভিডিও আপনারা পাবেন, আপনারা সঙ্গে থাকুন, ভিডিও দেখুন, আমরা জানবো বুঝবো। আন্দাজি যেই সেই কমেন্ট করবেন না, সবার কাছে অনুরোধ থাকবে আমার সঙ্গে থাকুন, অনেক ভিডিও পাবেন, অনেক কিছু জানবো। আরও গোত্র সম্পর্কে অনেক কিছু বলবো। এই যে 11টা গোত্র, 115টা গোত্র, তারপরে শাখা গোত্র, এরকম বেরিয়ে আমরা কিন্তু ভাঙচুর করে কিন্তু আমরা গোত্রগুলোকে ভাগ করে দিয়েছি। যাই হোক,
সবার কাছে অনুরোধ থাকছে, পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো 11টা গোত্র সম্পর্কে আপনারা জ্ঞাত হলেন, আরও জানবো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।